আর এবার নজর রাখতে হচ্ছে শারীরিক অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আর রক্ষা হলো না। প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায় মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। সকাল থেকে নজর রাখছি, রবিবার মধ্যরাতে ১:৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন প্রায় বছর দুয়েক। শেষের দিকে ছিলেন কোমায়। হাসপাতালে গভীর রাতে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। আর ফেরানো যায়নি বঙ্গ রাজনীতির এই বর্ষিয়ান নেতাকে। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই, প্রয়াত বর্ষিয়ান নেতা, শোকাস্তব্ধ রাজ্য রাজনীতি। অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ, একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার মধ্যরাত ১:৩০ নাগাদ প্রয়াত মুকুল রায়। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার সঙ্গে ভুগছিলেন, বিছানায় প্রায় লেতিয়ে গিয়েছিলেন এই মুকুল রায়। দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে মুকুল রায়ের জীবনাবসান। মুকুল রায়। গভীর রাতে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় মুকুলের। শেষ রক্ষা হলো না, শেষ পর্যন্ত মৃত্যু বর্ষিয়ান নেতার। শোকাস্তব্ধ রাজ্য রাজনীতি। জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস ছিলেন মুকুল রায়। পরবর্তীতে বিজেপিতে যোগদান, বিজেপি থেকে জয়, আবারও পরবর্তীতে ফিরে আসা হয় তৃণমূলের মুকুল রায়। অর্থাৎ বলা যেতে পারে এই দীর্ঘকাল ব্যাপী তার এই জীবনে অনেক বিতর্ক তৈরি হয়েছে, নাটকীয় রূপ দেখা গিয়েছে মুকুল রায়কে ঘিরে। আর সেখান থেকেই একজন দক্ষ রাজনীতিবিদ, প্রয়াত বর্ষিয়ান নেতা। চোখের পাতা পর্যন্ত পড়তো না তার। আমরা যদি তার জীবনের কাল দেখি, ১৯৯৮ সাল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন। সেই সময় থেকে দলের সঙ্গে যুক্ত ছিলেন মুকুল রায়। পরে ২০১৭ বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে পুনরায় ফিরে আসেন তৃণমূলে। রাজনৈতিক জীবনে তিনি সংগঠক হিসেবে বিশেষভাবে পরিচিতও ছিলেন। তার প্রয়াণে রাজ্য রাজনীতিতে এক অধ্যায়ের অবসান হলো। আমরা কথা বলি, সরাসরি রয়েছে সুকৃতি, আরও ভালো করে আপডেট দেবে পরবর্তীতে শেষকৃত্য কোথায় হবে, রাজ্যের তরফ থেকে কি ব্যবস্থা, পাশাপাশি তার পরিবারের লোকজনই বা কি জানাচ্ছে। সুকৃতি, দেখো, নতুন করে বলার কিছু নেই, প্রথম থেকে নজর রাখছি আমরা প্রয়াত বর্ষিয়ান নেতা, শোকাস্তব্ধ রাজ্য রাজনীতি। কেননা একটা যুগের একটা অবসান বলা যেতে পারে। জন্মলগ্ন তৃণমূল সেই সময় থেকে ছিলেন, দলবদল হয়েছে, রদবদল হয়েছে, নাটকীয় মোড় দেখা গিয়েছে, কিন্তু শেষ রক্ষা তো হলো না। মানুষের মৃত্যুর কাছে সকলকে হার মানতে হয়, সেখান থেকেই প্রয়াত বর্ষিয়ান এই নেতা। রাজনীতির জগতে তিনি একজন চাণক্য ছিলেন এবং তার জীবনাবসানে যথেষ্টই অন্ধকার নেমে এসেছে রাজনৈতিক মহলে। রাজনীতির দক্ষতা কাকে বলে সেটা মুকুল রায়কে দেখে অনেকেই শিখেছেন। তাই আজকে বিজেপি তৃণমূল এই কথাটা নয়, আজকে যোগাযোগ করা হয়েছে মুকুল রায়ের পরিবারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে। তার কারণ আমরা এখন অ্যাপোলো হাসপাতালে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ সেই বেসরকারি হাসপাতাল যেখানে আর কিছুক্ষণের মধ্যেই মুকুল রায়কে এখান থেকে নিয়ে যাওয়া হবে বিধানসভার উদ্দেশ্যে। এবং দেখানোর চেষ্টা করব দূরে এই কিছুক্ষণ আগেই মুকুল রায়কে যে গাড়িতে নিয়ে যাওয়া হবে সেই গাড়িও এই মুহূর্তে এসে পৌঁছেছে। আর কিছুক্ষণ সময় 10:30 থেকে 11টার মধ্যে এখান থেকে মুকুল রায়কে বের করে নিয়ে যাওয়া হবে বিধানসভা, অর্থাৎ যে বিধানসভায় তিনি এককালে যাতায়াত ছিল সেখানে তিনি যাবেন এবং সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেখানে থাকার। সেখানে তাকে শেষ সম্মান জানানো হবে। তবে শেষকৃত্য কোথায় করা হবে পরিবারের তরফ থেকে এখনো বলা হয়নি, কিন্তু পরিবারের তরফ থেকে তার ছেলে শুভ্রাংশু রায় যেরকমটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই হাসপাতালেই জানিয়েছেন, সকালেই যোগাযোগ করেছেন সৌমিত্র খাঁ অর্থাৎ বিজেপি নেতা, তিনি যেরকম যোগাযোগ করেছেন তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সব রকম ব্যবস্থা করছেন। কোথায় কি তার শেষকৃত্য হবে, কোথায় তাকে শেষ সম্মান জানানো হবে, গোটা বিষয়টা নিয়ে পুরোপুরি তদারকি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আর কিছুক্ষণ 11টার মধ্যেই তাকে নিয়ে যাওয়া হবে, সঙ্গে থাকবেন তার ছেলে শুভ্রাংশু রায়, এবং কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে যাওয়া হবে বিধানসভায়, সেখানে তাকে শেষ সম্মান জানানো হবে এবং থাকার সম্ভাবনা রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এছাড়াও অন্যান্য বিধায়কদেরও থাকার সম্ভাবনা রয়েছে এবং সেখানেই তাকে শেষ সম্মান জানানো হবে।
রাজনীতির জগতে একজন বর্ষিয়ার নেতা তিনি ছিলেন। দীর্ঘদিন বিভিন্ন অসুস্থতার কারণে তিনি এই বেসরকারি হাসপাতালে একবার ভর্তি ছিলেন বা কখনো তাকে বাড়িতে সেবা শুশ্রূষা করা হয়েছে, কিন্তু বেশ কয়েক মাস যাবত তিনি কোমায় চলে গিয়েছিলেন। কিছু শুনতে পেতেন না, খেতে পারতেন না, তিনি নলের সাহায্যে তাকে খাওয়ানো হতো এবং তার বার্ধক্যজনিত কারণে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায় এবং মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবার পর রবিবার রাত প্রায় 1:30 নাগাদ তিনি প্রয়াত হন এবং তারপর সেই সমস্ত খবর তার পরিবারের কাছে যায় এবং পরিবারের তরফ থেকে কিছুক্ষণ আগে শুভ্রাংশু রায় এখানে এসেছেন। আর কিছুক্ষণের মধ্যে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভার উদ্দেশ্যে এবং বিধানসভাতে তাকে শেষ সম্মান জানানো হবে। থাকবেন বিধায়করা, সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার। গৌরব, বেশ, নজর রাখো, ধন্যবাদ। একেবারেই যেমনটা সুকৃতি আমাদের আপডেট তুলে ধরলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন সেখানে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। যদিও শেষকৃত্য কোথায় হবে না হবে সমস্ত কিছু তদারকি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, মূলত রাজনীতির উত্থান পতন থাকে, মূলত বিভিন্ন রদবদল থাকে, বিভিন্ন রকম দলত্যাগ, দল বিরোধী কাজ থাকে, কিন্তু প্রশ্ন একটাই যে রীতিমতো দক্ষ চাণক্য একজন ব্যক্তি, যিনি রাজনীতির এই বর্ষিয়ার নেতা, তার দক্ষ রাজনীতির কাছে অনেকে হার মেনে যায়, আর সেখান থেকে তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আর সেখান থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি, আর শোকাস্তব্ধ গোটা রাজ্য রাশিতে। আর সেখান থেকেই মুকুল রায়ের ছেলে, তিনি কি বলেছেন, তার পুত্র কি জানাচ্ছেন, শোনাব। কাল রাতে 1:30টার সময় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখান থেকে আর রিকভারি করতে পারেনি। কতদিন ধরে ভুগছিল? মানে হসপিটালে ভর্তি ছিল 600 দিন। 26-এ ভোটের আগে একটা কি তৃণমূলের একদম সুপ্রিমো তৃণমূলের প্রতিষ্ঠাতা ছিলেন মুকুল রায়। দলের কত ক্ষতি হলো, পরিবার কতটা, দলের কি ক্ষতি হলো, কার কি ক্ষতি হলো জানি না, তো আমার মাথার উপর থেকে ছাদ চলে। শোনালাম মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়, তিনি কি বললেন। এবার আমরা দিলীপ ঘোষের কাছে কথায় আসি, কেন দিলীপ ঘোষ তার সঙ্গে কাজ করেছেন, অভিজ্ঞতা রয়েছে তার সাথে কাজ করার। দীর্ঘদিনের তারা পাশাপাশি থেকে বিজেপির হয়ে লড়াই করেছেন, মাঠে থেকেছেন। মুকুল রায় কাজ করেছেন দিলীপ ঘোষের সঙ্গেও। দিলীপ ঘোষের কেমন প্রতিক্রিয়া, শুনুন। খুবই চর্চিত ছিলেন পশ্চিমবাংলার রাজনীতিতে, কন্ট্রিবিউশনও আছে। টিএমসি কে দাঁড় করানোর জন্য তার বিরাট বড় যোগদান আছে। বিজেপিতে উনি সার্ভিস দিয়েছেন, সেজন্য একজন বড় রাজনীতিবিদ পশ্চিমবাংলার চলে গেছেন। খুব কষ্ট পেয়েছেন, অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। তো তার আত্মার সদ্গতি হোক, পরিবারের লোক শান্তি পান আর মনোবল ফিরে পান, এইটুকু হয়। শ্রদ্ধা জানাই তাকে। আর একেবারে শারীরিক অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান, দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে মুকুল রায়। প্রয়াত বর্ষিয়ার নেতা, শোকাস্তব্ধ রাজ্য রাজনীতি, কেননা একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন। তাকে দেখে তার রাজনীতির কাছে অনেকে হার মানতেন। প্রয়াত মুকুল রায়, মৃত্যুকালে বয়স হয়েছিল 72 বছর। যদিও শেষ দিকটাতে এসে খুব একটা শরীর ভালো ছিল না, অনেক সময় বিতর্কে তিনি জড়িয়েছেন, অনেক সময় এমন মন্তব্য করে বসেছেন, বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু সেই সব কিন্তু অতীত, কেননা সেই সব এখন রীতিমতো শোকাস্তব্ধ। কেননা প্রয়াত হয়েছেন এই বর্ষিয়ার নেতা মুকুল রায়। বেসরকারি হাসপাতালে এই বছর 2 ধরে ট্রিটমেন্ট চলছিল। গভীর রাতে কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তারপরেই মৃত্যু, না ফেরার দেশে। আবারও বঙ্গ রাজনীতিতে ফিরে আনা গেল না। সেখান থেকে জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের হাত ধরেছিলেন মুকুল। যদিও 2017-18 এই সময়টা তৃণমূলের থেকে সরে আসেন, বিজেপিতে যোগদান করেন। এরপর বিজেপির টিকিটে জয়ী হয়ে আসা এবং তারপর থেকে বিধায়ক।
দক্ষ রাজনীতিবিদ, একজন বর্ষিয়ান নেতা। তার রাজনীতির কাছে অনেকেই হার মানত, আর সেখান থেকেই 2 বছর ধরে তিনি কার্ডিয়াক অ্যারেস্টে ছিলেন এবং সেখান থেকে গভীর রাতে কার্ডিয়াক অ্যারেস্ট হয়।